নমস্কার বন্ধুরা, কেমন আছেন সবাই? আলাপ নন্দিনীর একটি নতুন ভিডিওতে আপনাদের সকলকে স্বাগত। এই যে সকাল সকাল বেরিয়ে পড়েছি একটু হাঁটতে, আমি আর আমার কর্তা। তো চলুন কি করি না করি দেখতে থাকুন। সকাল সকাল মা মেলাবুড়ির মন্দিরে প্রণাম করতে যাচ্ছি। আমাদের কল্যাণপুরে মা মেলাবুড়ির মন্দিরের পেছনে এই শিব মন্দিরটি স্থাপন করা হয়েছে। মন্দিরটি সম্পূর্ণ হলে দেখতে খুব সুন্দর লাগবে। এই যে গাড়িগুলো দেখছেন, এগুলো সব স্কুল ভ্যান। এই স্কুল ভ্যানে করে আমাদের বিভিন্ন জায়গা থেকে সব বাচ্চা কাচ্চারা স্কুলে যায়। এই যে আগের একটা ভিডিওতে দেখিয়েছিলাম অনেক স্কুল, এখানে সব যাচ্ছে স্কুলে। এটা গারুই নদী। এই গারুই নদীতে এসে ঠাকুরের ফুলগুলো ফেলতে সব প্লাস্টিক ফেলে যায়। বলুন, প্লাস্টিক ফেলাটা উচিত না। প্লাস্টিক গুলো যে কেন ফেলে, আমি তো এই যে ব্যাগে করে সব ফুলগুলো নিয়ে এসেছি। বর্ষাকালে জানেন তো এই নদীটা পুরো ভরে যায়, ওই পর্যন্ত জল। ওই যে গাছটা দেখছেন, ওই পর্যন্ত পুরো জল উঠে যায়। এখানে তো এইবার বর্ষাকালে গাড়ি একটা ভেসে গেছিল, একটা লোক মারা গেল, সেই মানে যাতা অবস্থা হয়ে যায়। ব্রিজটা পুরো একদম পুরো ভরে যায়। এই যে ফুলগুলো ফেলে দেবো। কেন যে প্লাস্টিক ফেলে, দেখুন কত প্লাস্টিক। আসুন আমরা সবাই মিলে এই নদীগুলোকে বাঁচাই। এই নদীর মধ্যে প্লাস্টিক কেন ফেলা হয়? এই নদীতে প্লাস্টিক ফেললে তো আমাদেরই পরে ভবিষ্যতে বিশাল বড় বিপদ হবে। তাই প্লাস্টিক একদম ফেলবেন না। দেখুন মা মেলাবুড়ির মন্দিরের সামনেটা কি সুন্দর, কত পলাশ ফুল ঝরে পড়ে আছে, কি ভালো লাগছে দেখতে। তুলসী পাতা দিয়েছেন? তুলসী পাতা। ইনি হচ্ছেন আমাদের কল্যাণদা। আমি এনার কাছ থেকেই ফুল নিই, বৃহস্পতিবার হোক সোমবার হোক এনার কাছ থেকেই ফুল নিই। পটল কত করে ভাই? পটল 230। তাও 500 দিয়ে দাও তো পটল। আর भिंडी 500 দিয়ে দাও।
भिंडी कैसे रहा है? भिंडी है, पटल है, केला 3 पीस, केला 3 पीस, मटर मटर 40। हाँ ये हो गया 900। सब एक ही है, लेकिन यहाँ से मूला था। আয় আয় চল আয় তাড়াতাড়ি আয় 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 রাস্তায় যাস কেন? হ্যাঁ বস এখানে বস, রাস্তায় যাবি না, কামড়ে দেবে কিন্তু অন্য কুকুরে। নেবে সুদ খা। তোকে রাস্তায় যেতে বারণ করেছি না? খা। ঠাকুরের ফুলগুলো ফেলে এসে তারপর বাজার টাজার করলাম, ফুল নিয়ে এলাম ঠাকুরের, এনে তারপরে এই যে রান্না বান্না বসিয়ে দিয়েছি। আপনাদের দাদা খেয়ে বেরিয়ে গেছে, আর কাজ বাজগুলো সব সারলাম। এবার এই পটল পোস্তটা করলেই আমার রান্না হয়ে যাবে। এই যে দেখুন পটল পোস্ত করবো, পটলগুলো গোটা গোটা করে রেখেছি, ভাজা ভাজা করবো ভালো মতন। এই যে পোস্ত দিয়ে কষিয়ে নামিয়ে নেব। পটলগুলো ভাজা কমপ্লিট। এর মধ্যে এই পোস্ত আর লঙ্কাটা বেটে রেখেছি, এটা দিয়ে দেবো। আমার পটল পোস্ত কমপ্লিট, আমার কাজ কমপ্লিট, রান্না বান্নাও হয়ে গেল। এবার যাই গিয়ে স্নান করব, পুজো দেব। তাহলে বন্ধুরা ভিডিওটা এই পর্যন্তই থাক, দেখা হচ্ছে পরের একটি নতুন ভিডিওতে। আমার ভিডিও যদি ভালো লেগে থাকে তাহলে লাইক সাবস্ক্রাইব করে দেবেন। আর সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন, আনন্দে থাকবেন।